এয়ারপোর্ট থেকে কিসের জন্য আসছে? ওষুধ পান নাই কেন? সবসময় এরকম লাইন থাকে কেন থাকে জানেন কিছু? আমাদের পাবলিকের দিকে তারা দেখছে। এতে আপনারা কি হয়রানির শিকার হচ্ছে না? হয়রানি শিকার ঘন্টার পর ঘন্টা তারা কেন দিচ্ছে না? কেন মেনে নেওয়া হচ্ছে না? এর পিছনে আসলে কি কাজ করতেছে? সকল ডিপ্লোমা যেখানে 10ম গ্রেডে উন্নীত হয়ে গেল, আমরা কেন না? আমাদেরকে কেন পিছিয়ে রাখা হবে? আমাদেরকে দিলে সমস্যাটা কোথায়? আমি বিশ্বাস করি আমাদেরকে যদি 10ম গ্রেড দেওয়া হয়, আমাদের নিয়োগ হয়ে যাবে পিএসসির আন্ডারে, তখন কি হবে? সাধারণ জনগণ উপকৃত হবে, নিয়োগ ত্বরান্বিত হয়ে যাবে, 3 শিফটে ডিউটি হয়ে যাবে, সাধারণ মানুষ উপকার হবে। তাহলে কেন আমাদের আটকে রাখা হবে? আমরা চাই সরকারের কাছে দ্রুত আমাদের দাবিগুলো বাস্তবায়ন করে আমাদের রাজপথ থেকে সরিয়ে আমাদের কাজে লাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। কর্মবিরতি পালন করছি। উপদেষ্টার সাথে আমরা কথা বলেছি, উনি বলছে হ্যাঁ আমি 2য় শ্রেণীতে দিয়ে দিলাম, শুধু সাচিবিক কাজটা আপনারা করে নেবেন। এই সাচিবিক কাজটা করতে আমাদের 11 মাস লেগে গেছে। এখন সর্বশেষ গতকাল আমাদের মাননীয় স্বাস্থ্য সচিব বলেছে হ্যাঁ আপনাদের দাবিটি যৌক্তিক। আমি জনপ্রশাসন সচিবের সাথে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে আমাদের দাবিটা পূরণ করা হবে, অর্থাৎ 11তম গ্রেড থেকে 10ম গ্রেড উন্নীত করা হবে। তবে আপনারা যাতে জনগণের সেবা, জনদুর্ভোগ যাতে না হয় এই জন্য কর্মবিরতি সীমিত করেন, যার ফলে ওনাদের আশ্বাসের প্রেক্ষিতে জনদুর্ভোগ এবং জনগণের সেবা যাতে ভোগান্তির কারণ না হয়, জনগণ যাতে সারা দেশে সেবা পায়, এই জন্য আজকে পূর্ণ দিবস শাটডাউন ছিল। জনগণের দিকে তাকিয়ে, জনসেবার দিকে তাকিয়ে আজকে আমরা অর্ধ দিবস করেছি, অর্থাৎ 11টা থেকে জনগণ টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশ জনগণ সেবা পাবে ইনশাল্লাহ। আমরা আপনাদের যতবার কোয়ারি দিয়েছে সেই চিঠি আছে। সর্বশেষ গত পরশুদিন আমরা জনপ্রশাসনের সিনিয়র সচিব স্যারের সাথে আমরা কথা বলেছি, উনিও বিষয়টা স্বীকার করেছেন যে আপনাদের দাবিটি যৌক্তিক। যেহেতু অন্যান্য ডিপ্লোমা হোল্ডাররা পেয়েছে 2য় শ্রেণী, আপনারাও পাবেন, একটু সময়ের ব্যাপার। কিন্তু আপনারা এত বছর যে হয়ে গেছে, দীর্ঘ অনেক বছর হয়ে গেছে, এর মধ্যে ওনারা কোনো ফসলা করে নাই। 31 বছরের মধ্যে 1994 সাল থেকে আমরা যে সংগ্রাম আন্দোলন এবং ফাইল ওয়ার্ক করেছি, সকল সরকারের আমলেই খালি বলা হয়েছে আমরা চেষ্টা করব, আমরা দিব। কিন্তু দৃশ্যত আমাদের ফাইলের পিছনে আমাদের দাবির বিষয়টি সরকার তথা সকল মন্ত্রী এবং সচিবগণ আশ্বাস দেওয়ার পরেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্সেস, কৃষিবিদদের দিয়েছে, কিন্তু আমাদেরটা ঝুলিয়ে রেখেছে, যার ফলে আছে আমরা একটা বলি তুমি তারা কবে দিব তার হিসাব আছে। আমাদের সকল ডকুমেন্ট এখান থেকে একটা গ্রেড হলে যদি আপনি সামগ্রিকভাবে টোটাল 20 কোটি জনগণের স্বাস্থ্য সেবাটাকে সুন্দরভাবে সাজাতে হয়, তাহলে মেডিকেল টেকনোলজিসদেরকে 10ম গ্রেড দেওয়াটা বেসিক্যালি 20 কোটি জনগণের জন্যই দরকার। এই 20 কোটি জনগণের জন্য কী জন্য দরকার? কারণ 10ম গ্রেড হয়ে গেলে এটা পিএসসিতে চলে যাবে, আর 3 শিফটে যদি এই মেডিকেল টেকনোলজিদেরকে কাজে লাগানো যায়
তাহলে হচ্ছে সরকার যে পরিমাণ রাজস্ব পাবে, অর্থাৎ ল্যাব থেকে যে ইউজার ফিটা আসে, যে আয়টা আসে, রেডিওলজি থেকে যে আয়টা আসে, এই আয়টা দিয়েই স্বাস্থ্য সেক্টরকে সুন্দরভাবে ঢালাও করে সাজানো সম্ভব। পাশাপাশি এই সেক্টরটা তো যেমনই জনবান্ধব তেমনই আয় নির্ভর। এটাকে আসলে এই যে বিভিন্ন সময় সফল হয়ে যাবে ঠিক ওই সময় আটকানো হয়, যারা আটকিয়ে রাখে এর পিছনে বিশাল একটা সিন্ডিকেট আমরা বিগত দিনেও দেখেছি। তারা প্রাইভেট বিজনেসের সাথে জড়িত এবং বিশেষ করে এই টেস্টগুলো প্রাইভেটে হওয়ার কারণে বিপুল পরিমাণ অর্থ প্রাইভেট সেক্টর থেকে শুরু করে দেশের বাইরে পাচার হচ্ছে। তো এটা আসলে শুধুমাত্র মেডিকেল টেকনোলজিতে অল্প সংখ্যক, দেশের সাথে দেশের জনগণের সাথে মেডিকেল টেকনোলজিতে 10ম গ্রেড অতি দ্রুত প্রজ্ঞাপনটা জরুরি। ধন্যবাদ। ভাই বোনেরা, সাংবাদিক বৃন্দ, জনগণের উদ্দেশ্যে, জাতীয় সরকারের উদ্দেশ্যে আজকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট পরিষদের 10ম গ্রেড বাস্তবায়ন পরিষদের কর্তৃক ঘোষিত 3 দিন কর্মবিরতি পালিত হলো। আজকে 3য় দিন। কর্মসূচি পালন শেষে জাতির উদ্দেশ্যে সংক্ষেপে একটি কথা। মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টরা চিকিৎসা ক্ষেত্রে 3টি মৌলিক স্তম্ভের একটি: ডাক্তার, নার্স এবং মেডিকেল টেকনোলজিস্ট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসারে একজন ডাক্তার, 3 জন নার্স, 5 জন টেকনোলজিস্ট থাকার কথা। সেই হিসেবে বাংলাদেশে 18 কোটি জনগণের জন্য 1 লক্ষ ডাক্তার, 3 লক্ষ নার্স এবং 5,33,000 মেডিকেল টেকনোলজিস্ট থাকার কথা। আছে 80,000 ডাক্তার, 1 লক্ষ নার্স, 5,33,000 মেডিকেল টেকনোলজিস্টের পরিবর্তে আছে 8,000 মেডিকেল টেকনোলজিস্ট এবং 5,000 ফার্মাসিস্ট, মোট 13,000, অর্থাৎ 5,20,000 মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্টের প্রয়োজন। সেটা না থাকার কারণে জনগণের জরুরি স্বাস্থ্য পরিষেবা স্বল্প মূল্যে, বিনামূল্যে স্বাস্থ্য এবং রোগ নির্ণয় পরীক্ষা ব্যাহত হচ্ছে। একই অবকাঠামো, যে বিল্ডিং, একই প্রশাসনের আন্ডারে একই মেশিনারিজ ব্যবহার করে, একই রিয়াজেন্ট ব্যবহার করে যদি প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট অনতিবিলম্বে নিয়োগ দেওয়া হয়, তাহলে জনগণের জনদুর্ভোগ কমবে, বিনামূল্যে এবং স্বল্প মূল্যে রোগ নির্ণয় চিকিৎসা সম্ভব হবে। এটা মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী, শিল্পপতিরা সর্দি হাসি কাশি হলেই বিদেশে চলে যান চিকিৎসার জন্য। জনগণ বিনা চিকিৎসা, অপচিকিৎসায় বেসরকারি খাতে গিয়ে দুঃখে দুঃখে মরে। অতএব কারণে অনতিবিলম্বে মেডিকেল টেকনোলজির 10ম গ্রেড পদমর্যাদা এবং পদোন্নতি এবং প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট নিয়োগের মাধ্যমে 3 শিফটে 24 ঘন্টা রোগ নির্ণয় সেবা চালু করার মাধ্যমে জনগণকে স্বল্প মূল্যে সঠিক এবং সুন্দর, স্বল্প মূল্যে, বিনামূল্যে রোগ নির্ণয় সেবা চালু করার জন্য মাননীয় সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে আমাদের এই দাবি মেনে নেওয়া না হলে 10ম গ্রেড দাবি পদোন্নতি, পদ এবং পদমর্যাদা সৃষ্টি না হলে, নিয়োগ না করা হলে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনা আরও বাড়বে। আমাদের আজকের কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঠিক করে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী সপ্তাহে আরও কঠিনতর কর্মসূচি ঘোষণা করা হবে। আজকে পূর্ণদিবস কর্মসূচি ছিল জনগণের দুর্ভোগ কমানোর জন্য এবং মাননীয় সরকারকে আমাদের দাবি মেনে নেওয়ার জন্য, কাজ সৃষ্টি, স্পেস দেওয়ার জন্য আমরা সুযোগ করে দিয়েছি। যে কারণে জনগণ যাতে জরুরি স্বাস্থ্য পরিষেবা, ICU, CCU, ব্লাড ব্যাংক সহ এবং জরুরি স্বাস্থ্যসেবা পায়, ইমার্জেন্সি চালু আছে, যাতে পূর্ণাঙ্গ সেবা পায়। আমরা কঠোর কর্মসূচি যেতে চাই না, আমাদেরকে বাধ্য করবেন না, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত কথা শেষ। আন্দোলনরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাই বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট 1994 সাল থেকে আমাদের ন্যায্য অধিকার 2য় শ্রেণীর পদমর্যাদা উন্নীত করার জন্য 1994 সাল থেকে আমরা সংগ্রাম করে আসছি। 1994 সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদেরকে 2য় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। 2011 সালে ডিপ্লোমা নার্সেস তাদের 2য় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। 2018 সালে ডিপ্লোমা কৃষিবিদদের 2য় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। ব্যতিক্রম শুধু
যারা জীবনের ঝুঁকি নিয়ে করোনা থেকে আরম্ভ করে চিকনগুনিয়া, ডেঙ্গু সহ যত মহামারী আছে, মেডিকেল সার্ভিসের মধ্যে ডাক্তার, নার্স এবং টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এরা একটা টিম ওয়ার্ক। অথচ ডাক্তারদের নিয়োগ দেওয়া হয়, নার্সদের নিয়োগ দেওয়া হয়েছে বহু, কিন্তু টেকনোলজিদের নিয়োগ নাই এবং টেকনোলজিদের যে ন্যায্য অধিকার দ্বিতীয় শ্রেণী সেটা দেওয়া হচ্ছে না। আমলাতান্ত্রিক জটিলতায় বিভিন্ন পদ পরিবর্তনের কারণে একই ধরনের শিক্ষাগত যোগ্যতা, একই ধরনের ডিপ্লোমা থাকার পরেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্সেস, ডিপ্লোমা কৃষিবিদ্যার দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়েছে। কিন্তু ব্যতিক্রম শুধু আমাদের ক্ষেত্রেই, যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে, জনগণের সেবা দিচ্ছে। আপনারা দেখেন সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেঁতুলিয়া আমাদের ভাইয়েরা ন্যায্য অধিকার বাস্তবায়ন করার জন্য 1994 সাল থেকে যে সংগ্রাম আন্দোলন আমরা করে আসছি, তার চূড়ান্ত রূপ 3রা ডিসেম্বর 2024 থেকে, অর্থাৎ 36শে জুলাই পরবর্তী সময়ে আমরা আশা করেছিলাম যে ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে জনগণের সরকার এবং এই শহীদের রক্তের উপর দিয়ে যে সরকার শপথ গ্রহণ করেছে এবং রাষ্ট্র পরিচালনা করছে, আমাদের আশা দাবি ছিল যে ফ্যাসিস্ট সরকার যে দাবিটা 17 বছরে পূরণ করে নাই, এই 1 বছরে আমাদের সেই দাবিটা পূরণ করবে। কিন্তু অতীব দুঃখের বিষয়, ফ্যাসিস্টদের নিয়োগকৃত আমলাতান্ত্রিক জটিলতার কারণে, সচিবদের কাছে ফাইল চালাচালির কারণে আমরা 3রা ডিসেম্বর থেকে গতকাল পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে নিজে 198 দিন সচিবালয়ে গিয়েছি ফাইলের পিছনে। আমাদের ফাইলটি 10ম গ্রেডের ফাইলটি, অর্থাৎ 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছি, ডিজি হেলথে জমা দিয়েছি, ডিজি হেলথ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার জন্য জোর সুপারিশ সহ জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করেছে। সেই চিঠির কোয়ারি আসছে 5 বার। আমরা প্রায় 2500 পেজের কোয়ারি দিয়েছি। এনাম কমিটির রিকোয়েস্ট এবং যত নিয়োগ, যত পদ সৃজন, ভেটিং, সচিব কমিটির যত কোয়ারি ছিল সবগুলো দিয়েছি। এরপরেও আমাদের দাবিগুলো সরকার বাস্তবায়ন করছে না। মন্ত্রণালয় থেকে কোনো